আপনারা এখন দেখছেন বেঙ্গল নেশন টিভির সাথে আমি সৌভিক। এই মুহূর্তে যে বিশেষ বিশেষ খবর নিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা ভোটের সমীক্ষার ফলাফল। মানুষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নির্ণয় নিয়ে ভোট দেয় সেই বিষয়গুলো স্থানীয় প্রার্থীকে দেখে মানুষ যে ভোট দেয়। সিএম ফেস মানে যারা শুধু মমতা ব্যানার্জির জন্যই ভোট দেয়, সরকারি প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, এরকম আরো নানান যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে সেসব প্রকল্পগুলোকে ভিত্তি করে যেসব মানুষ ভোট দেবে, আর কিছুটা সরকারি ব্যর্থতা। এবারে চলে আসি লোকাল ক্যান্ডিডেট মানে স্থানীয় প্রার্থী 43% ভোট পাচ্ছে। সিএম ফেস 25%। সরকারি প্রকল্প দেখে মানুষের ভোট দেওয়ার সম্ভাবনা আছে 24% এবং সরকারের ব্যর্থতা 8%। সুতরাং প্রতিক্রিয়া স্বরূপ বোঝা যাচ্ছে স্থানীয় প্রার্থী সবচেয়ে বেশি অগ্রাধিকার। দেখে নেব রাজারহাট গোপালপুরের তৃণমূল, বিজেপি, সিপিএম এবং অন্যান্য সমীক্ষার ফলাফল, যার মধ্যে তৃণমূলের শতাংশ 47%, বিজেপির শতাংশ 38%, সিপিআইএম 13.5% এবং অন্যান্যরা 1%। সুতরাং মোট প্রত্যাশিত ভোট হলো 1,80,000। তার মধ্যে তৃণমূল প্রত্যাশিত ভোট 85,500, বিজেপি প্রত্যাশিত ভোট 68,500, সিপিএম প্রত্যাশিত ভোট 24,500। সমীক্ষা অনুযায়ী রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থীকে 17,000-এর বেশি ভোটে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা আরো একটি লিঙ্গভিত্তিক সমীক্ষা করেছি। ধরে নেওয়া যাক রাজারহাট গোপালপুরের মোট ভোটার সংখ্যা 2000, তার মধ্যে 1000 জন পুরুষ এবং 1000 জন নারী। 1000 জন নারী ভোটারদের মধ্যে তৃণমূল এগিয়ে, সেখানে তৃণমূলের শতাংশ হচ্ছে 60%, বিজেপি 30%, সিপিএম 11% এবং অন্যান্যরা 1%। পাশাপাশি 1000 জন পুরুষ ভোটারদের মধ্যে লড়াইটা কিন্তু কঠিন, ব্যতিক্রমপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। সেখানে বিজেপি পেয়ে যাচ্ছে 48%, টিএমসি পেয়ে যাচ্ছে 35%, সিপিএম 18% এবং অন্যান্যরা 1%। পুরুষ ভোটারদের মধ্যে বিজেপি তাদের অবস্থান উন্নত করতে সক্ষম হলেও নারী ভোটারদের মধ্যে তৃণমূল বর্তমানে বিশাল আকার ব্যবধানে এগিয়ে রয়েছে, যা এই ক্ষেত্রে বিজেপির সমর্থনের প্রায় দ্বিগুণ এবং বিজেপির অবস্থান নারী ভোটারদের বড় সুবিধাকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়।